হাবিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ইমান আনছেন, হিজরত করছেন, বাড়ির তান বিবি বাচ্চা রাখিয়া আইছেন। মদিনা শরীফ তনে কাফির হলর, মক্কার কাফির হলর বিরুদ্ধে যুদ্ধ হইব, জিহাদ হইব, ওটা তাই জানিয়া এক বেটি মানুষ যারা সিটি বয়া বই করেন, ওই ধরনের এক বেটির কাছে একটা সিটি দিয়া তার পরিবারের মানুষকে সতর্ক করছেন, বলে যুদ্ধ হইব, তুমি তাই হুঁশে থাকিও। কথা বুঝরানি? আমার কথা খেয়াল করেন। ও সিটি ওখান দিছেন, তাই না আবার বদরের যুদ্ধ তাই অংশগ্রহণ করছে। কোনো দেশের বিপক্ষে লড়াই যদি ওই যুদ্ধ ই খবর অপরপক্ষরে জানারিটা, এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হইল ফাঁসি। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি ফাঁসি। খুব ভালো করে কথা হলেন, যেন কিছু আকিদা আছে এনে বুঝার ভালো বিশ্বাস। আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিনের খেয়াল হইল যে সিটি কান যদি মক্কা শরীফ যায় গিয়ে তো খবর ফ্লাশ হয়ে দিব, ওটা আটখানি দরকার। ওটা তো আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকিলা, ডাকিয়া কইলা, আলী রোদায় খাক নামক একটা জায়গাত গিয়ে বেটি মানুষ তুমি পাইবাই। এই বেটির কাছে একটা সিটি আছে, ওই সিটিটা তুমি দিলে আবার উদ্ধার করিয়া লিয়ে যাইবে। বুখারী শরীফের জিলদে সানেদি ঘটনাটা আছে। সিটি লইয়া রওনা দিছেন, এই যাইতে যাইতে রোজায় খাক পর্যন্ত পৌঁছিবা। যেদিন ও দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেতানে হনো পাইবা, অতক্ষণ খবর আল্লাহর নবীও কইতে পারলা। যাই হোক, খুব দ্রুত গতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গুড়া লইয়া গিয়া পৌঁছিছেন। ঠিক রোদায় খাকো গিয়াও বেটিরে পাইছে। ইমানটা কইছে একটু মাফিতা পাইয়াই বেটিরে কইছেন, তোমার কাছে একটা সিটি আছে, ও সিটিটা তুমি আমার কাছে দিলা। বেটিয়ে কইন, আমার কাছে বা কোনো সিটি সাটি নাই। তাই কইন, শুনো, তোমার কাছে সিটি আছে নাই কইও না, দিলাও। তাই কইন, আমার কাছে সিটি নাই, তাহলে তো দিতাম। তাই কইন, তোমারে আমি কই আর খুব সতর্ক করি কই আর, তোমার কাছে অবশ্যই সিটি আছে, তুমি সিটিটা আমার কাছে দিলাও। কইলা, তুমি যদি কো তোমার কাছে সিটি নাই, তা আমি তোমার শরীরের সিটি টুকাইব। এর লাগে যদি তোমার সারা শরীরের কাপড় খোলা লাগে খুলব। সারা কাপড় খুলিয়া যদি সিটি না পাই, সারা শরীরের চামড়া তুলিয়া চামড়ার তলে টুকাইব। যদি চামড়ার তলে না পাই, তোমার শরীরের হাড্ডি ভাঙ্গিয়া হাড্ডির ভিতরে পর্যন্ত কুচ কর্ম। সুজা সাবুর সিটি দিলাও, নাইলে তোমার বিপদ আছে। কে কইতরা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কাপড় খুলমু, খুলিয়া যদি পাই না, শরীরের চামড়া উতারমু, চামড়া উতারিয়া যদি পাই না, টুকরা টুকরা করে গুস্ত কাটিমু, গুস্তর তলেও যদি পাই না, হাড্ডির ভিতর খুঁজাইয়া সিটি বার করমু। তোমার কাছে সিটি আছে, এতে কোনো সন্দেহ নাই, কারণ আমারে আল্লাহর হাবিবে কইছেন তুমি সিটি লইয়া যাইতরা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জবানের প্রতি তার ওলা বিশ্বাস আছে। এই বেটিয়ের দমক পাইয়া কইলা, রে সিটি না দিয়া আইদার দান বাঁচাইতাম পারতাম না। বেটির চুলোর কুফা থাকে না, বেটির ধরে বেটির চুলোর কুফার ভিতরে সিটি হারাইছিলা, সুদা সাবুদ সিটিটা দিয়া কইছেন আমারে মাফ করে লইয়া যাও সিটি। আওয়াজ দিয়ে একবার হোক সুবহানাল্লাহ। কোথায় কথা টানে হিসাবে কইয়া। হাবিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ই যে কাম করছেন, তাই না সাহাবি, তার লাগি কাম করা কোনো অবস্থায় ঠিক হইছে না। কিন্তু তাই আল্লাহর হাবিবের লগে বদরের যুদ্ধতে অংশগ্রহণ করছেন, আর তাই বদ নিয়তে সিটি দিছই না। কিন্তু
আইনে কয় তানে কিতা দেওয়া হইতো, ফাঁসি দেওয়া হইতো, তান গলা কাটা হইতো। এখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হল চেতিছেন যে তান গলা কাটা হোক। আল্লাহ নবী ফরমাইন, তুমি তানে চিনো নানি, তান সম্পর্কে জানো নানি? তাই যে বদরের যুদ্ধ অংশগ্রহণ করছেন, আর বদরি সাহাবী যারা, এরার মর্যাদার মধ্যে আল্লাহ আমারে জানাইছেন, এ মালুমা আসিতুম ফাকাদ গাফারতু লাকুম। বদরের যুদ্ধ যারা অংশগ্রহণ করছো, বাকি জিন্দগি যেতাবার লাগে করো, তোমার তান্ডে আমি আল্লাহ আগাম মাফ করিয়া দিলাইলাম। তোমার তান্ডে আগাম মাফ করি দেওয়া হইল। আল্লাহ নবী ফরমাইন, তানুফে এই ফাঁসি, তানুফে কাতল, এটা কার্যকর নাই, কারণ তান কোন মাফ আল্লাহ আগে জানাই দিছে। সুবহানাল্লাহ। তান কোন মাফ। হাজরিনে মজলিস, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, আর ওয়েস করে নিয়ে তাই ফেসফাস করিয়া বিদায় দিলাইবা, ইলা ঘটনা নাই। কইন আপনার আসল নাম কোকা? ও কইলে আমার নাম ওয়েস। বলে আপনার খুশখবরি হইল, আল্লাহর হাবিবে আপনারে সালাম জানাইছেন, আর আপনারেও জুব্বা দিছেন, জুব্বা দিয়ে আমরারে ফাঁসিছেন। আপনারে কইতাম, আপনি আল্লাহর হাবিবর গুনাহগার উম্মত লাগি মাগফিরত চাইতা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওরে দুয়েসকনি রহমতুল্লাহ জুব্বা ভাইয়া কিতা করলা? কইলে তো তুমি জানো না বউ, আমি আই। জুব্বা লইয়া রওনা দিছেন, পাহাড়ের ভিতরে ঢুকিছেন, ঢুকিয়া সজদাত পড়ছেন। সজদাত পড়িয়া কইন, আল্লাহ আমি তোমার হাবিবরে তো দেখছি না, পাইছি না, আমি তেনে মায়া করতাম, আমার মহব্বতের খুশবু আপনার হাবিবের কাছে পৌঁছিছে। আপনার হাবিবে তান বদন মুবারকর পবিত্র জুব্বা আমারে দিছেন, আর দিয়া কইছেন তান গুনাহগার উম্মতের মাগফিরত লাগি দোয়া করতাম। আপনি যত সময় পর্যন্ত আপনার হাবিবর তামাম উম্মতরে মাফ করিয়া দিছেন না, অত সময় পর্যন্ত আমি তোমার পাগল, তোমার হাবিবর পাগল হয়েছে জমিন তনে মাথা উঠাইতাম না। ভাই হল ডাইরেক্ট আল্লাহ লগে মাত কথা শুরু হয়ে গেল। আল্লাহ ডাইরেক্ট কইন যে অতজন মানুষের মাফ করে দিবি, তুমি মাথা তুলিলা, কইন হইতো নাই। এভাবে মাত চলতে 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 আরব দেশের সবচাইতে বেশি বকরি যে কবিলার, হ্যাঁ, এই মুদর গোত্র, মুদর, রবিয়া আর মুদর, আল্লাহ পাকে জানাই দেন, ওএস মুদর আর রবিয়া গোত্রর যত বকরি আছে, অত বকরি ওগুলোর শরীরে যত পশম আছে, ও পরিমাণ আমার হাবিবর উম্মতরে আমি মাফ করে দিলাম, তুমি মাথা তুলিলাও, কই নইতো না। ওরা তোমরা রাদিয়াল্লাহু তাআলা বার চাইতে 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 ঠিক ওই সময় তাই গিয়া আখতা কইছিল, ভাই তুমি কই আমরা বত সময় তেনে বার চাই, আর কইতে আল্লাহর মায়ার বন্দার মাঝখানে যে মাত কথার লাইন আছে, আখতা ছুটি গেছে। এটা আরেক কথা, এটা আমরা ফোড়াই, ও আপনারা সামনে মাতি, আর আখতা ইয়ে মাঝে দেখে এখান মাতিছে, যেখান মাতো আছেন কেন ফাউরিলি কেন আর ফিরিয়া আইতো না, ইরা ওই না ওই না ওই। হযরত ওয়াসকনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইন, রে ভাই ওমর, তুমি আইয়া আমার লাইন ছুটাই দিছ, যদি তুমি না আইতে আমি আল্লাহর কসম করি কইয়ার, যত সময় পর্যন্ত আমার আল্লাহ তার হাবিবর তামাম উম্মতরে মাফ করে দিছেন না, যতদিন যায় না কেন এসে জমিন তেনে মাথা তুলতা না। ইনো আরেক ঘটনা ঘটছে, আল্লাহর হাবিবে কইয়া গেছেন, ভবিষ্যৎ মানে করছেন, আমার উম্মতর এক উম্মতর সুপারিশে মুদর আর রবিয়া গোত্রর বকরির পশমের সমান উম্মতরে
আল্লাহ মাফ করে দিবা। রসুল্লাহ অন্য কুঠা মারছইন আর ও ওমরে আল্লাহ ফাটাইছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নাইলে তো আমার নবীর ভবিষ্যৎবাণী যদি এক্সিট হয়ে যায় তাহলে এটা ওইব নি মাতকা, ওই তো নাই। রসুল্লাহর কথা ওখান দেখাত থাকতো আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ফাটাইছেন গিয়া মাটিতে আল্লাহ ছুটি দিত। চিন্তা করুক আপনি, আমার রসুল্লাহর আল্লাহ কি গাইবে ইলম দান করছিলা যে কার দুয়ায় কতজন মানুষের আল্লাহ মাফ করে দিবা অতখান পর্যন্ত আমার নবীয়ে জানতা। সুবহানাল্লাহ। খে দুজখ যাইবা, খে ব্যস্ত যাইবা, কার নাম কিতা, কার বাপর নাম কিতা, ইতা রসুল্লাহ কইতা পারছনি না পারছনি না মাতুকা পারছনি। ওই যে জিন্নাত সাহাবি সাওয়াদ ইবনে কারিব, সাওয়াদ ইবনে কারিব রসুল্লাহর খেদমত সোয়াল বানাইয়া লইয়া আইসন। ও সোয়ালগুন করিয়া ও উত্তর যদি পাই তে তাই সত্য নবী। তাই তো বেড়া লাগছেন রসুলের বাক্সমে গাছর তলে বইয়া পাহাড়ের উপরে তিলাওয়াত করা আর উড়িয়া যাইতে তিলাওয়াত শুনিয়া কইলা রে ও যে আগে কিতাব যেটা পাইছে আমরা যে আখেরি জমানার নবী আইবা আর তাই কোরআন শরীফ তিলাওয়াত করবা মনে হয় এই না আইছেন লামিয়া যাই তে কিতাবও যেটা সোয়ালকল আছে ওটা গিয়া তানে কর্ম আর বইয়া তাদের মশওয়ারা করিয়া সোয়াল লইয়া আইছেন। আমার রসুল্লাহ সামনে তানে দেখিয়া কইলা ও সাওয়াদ ইবনে কারিব তুমি কিতা সোয়াল করতায় আওতা আমি জেনি আমি তার উত্তর দিতাম নি। সুবহানাল্লাহ। তাই পয়লাও কইন আমার নাম সাওয়াদ, আমার বাবার নাম কারিব, যে নবী কইতা পারছেন এই সত্য নবী। জুড়ে কইন সুবহান, জুড়ে কইন না সুবহান। হ্যাঁ যাই হোক, তাই আল্লাহ নবীর উপরে ইমান আনি লইলা। ইমান আল্লাহ এক কবিতা কইয়া শের একটা কইলা কি ওটার ভিতরে তাই ইমান অর্জন করে বোঝা যায়। তাই কিতা কইন কইন আশহাদু আন্নাল্লাহ লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি। আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো রব নাই আর আল্লাহ আপনার কাছে সমস্ত গায়বর ইলম আমানত রাখি দিছ। ইন্নাকা আদনাল মুরসালিন ওয়াসিলা ওয়া ইলাল্লাহি ওয়াসিলা। আপনার কাছে আল্লাহ পাইবার লাগি সব চাইতে ঘনিষ্ঠ মাধ্যম হইলা আপনি। ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি, হে সম্মানিত পরিবারের পবিত্র পরিবারের সন্তান। সুবহানাল্লাহ। কুল্লি শাফিআন ইয়াওমা লা যু শাফাআ। আপনি খালি কিয়ামতের দিন যেদিন আমি গুনাহগারের লাগি আমার লাগি সুপারিশ করনেওয়ালা কেউ থাকতা না, এদিন আপনি আমার লাগিয়ে করে সুপারিশ করেন যেন। বিমুগনিন সেওয়া কান সাওয়াদ ইবনে কারিবি, আপনার সুপারিশ ছাড়া আমার লাগি তখন আর কেউ সুপারিশ করনেওয়ালা থাকতা না। আপনার সুপারিশ আমার লাগি যথেষ্ট হইব। এই কথার বার্তায় বোঝা গেল তাই কিতা করছেন ইমান আনছেন। ইমান আনতে সময় কিতা কইছেন কইছেন ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি। আল্লাহ আপনার কাছে সব গাইবর খবর আমানত রাখছেন। জোরে কইন সুবহান। যাই হোক সাবকল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এমন আলিশান আলী মকাম নবীর উম্মত বানাইছেন। আমরা খুশি না বেজার? মাতকা খুশি না বেজার? মোহব্বতে একবার আওয়াজ দিয়ে কই না আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মন লাগাইয়া পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মতানত আজিজান আজিজারা রহনুমাও জমলারা মাওয়া তুই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজরিন, আল্লাহ আমরার তান হাবিবর উম্মত বানাইছেন।
আমরা লাগি এর চেয়ে বড় কোনো নিয়ামত আর নাই। এই নিয়ামতর শুক্রিয়া যদি সারা জিন্দগিও করিতে এটা শেষ করিয়া শুক্রিয়া আদায় করিয়া আমার পক্ষে শেষ করা সম্ভব হইত না। যাই হোক, আমি এক আয়াতে করিমা আপনার সামনে তিলাওয়াত করছি, এক আয়াতের অংশ। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এরকম যারা আল্লাহর নিশানগুলোরে সম্মান করে, এটা হইল গিয়া, এটার দ্বারা বোঝা যায়, আল্লাহর নিশানরে সম্মান করার দ্বারা বোঝা যায় দিল তাকওয়া আছে। কিতা আছে? তাকওয়া। তাকওয়া খানো থাকে, দিল থাকে, মুখ তাকওয়া থাকে। তাকওয়া জিনিসটা লুকাইল, ইমান দিল থাকে, কলব থাকে, লুকাইল মাতুকা। কলব কোন জায়গা? হ্যাঁ, কলব খানো চাব মাথাত নি না পেটো? কলব হইল মানুষের শরীরে যে দুধ আছে, বামর দুধর 2 আঙ্গুল নিচে ও জায়গাত আছে কিতা কল্প। যদি কল্প শুদ্ধ হয়ে যায়, মানুষের সমস্ত জীবনের পরিবর্তন ঘটে যায়। হোক সুবহানাল্লাহ। আর যদি কল্প শুদ্ধ হয় না, তাইলে জীবনের সমস্ত আমলের মধ্যে ফাসাদ পয়দা হয়ে যায়। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। হ্যাঁ, সলুহাত যখন দিল শুদ্ধ, কলব শুদ্ধ, সলুহাল জাসাদু কুল্লুহু সারা শরীর ঠিক। আর কলব বেঙ্গা লাগছে, সারা শরীরও মানে সমস্ত আমলের মধ্যে বেঙ্গা লাগি গেছে। জুড়ে হোক নাউজুবিল্লাহ মিন যালিক। হাজিরিন, তো তাকওয়া তাকে কলব। যে মানুষের দিল যত আল্লাহ ডরানেওয়ালা, যে মানুষ যত বেশি ফরেজগার, এই মানুষের দাম আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। কোন মানুষের দাম বেশ? বলে যে মানুষ যত বেশি ফরেজগার। ফরেজগার কে? পরেজগারি বলতে কিতা বুঝি? বলে পরেজগারি বলতে আমরা বুঝি গুনার কাম তনে নিজরে বাঁচাইয়ে রাখা। যে মানুষে যত বেশি আল্লাহর ডরে, গুনার কাম তনে নিজরে আটকাইয়া রাখবা, বাঁচাইয়া রাখবা, এই নত বড় সম্মানী মানুষ। সুবহানাল্লাহ। গুনাহ করার সুযোগ আমরা কাছে যথেষ্ট আয় না নিমাতুন না আয়। আপনি গুনাহ করার সুযোগ পাইছেন, আর সুযোগ পাইয়া আপনি কই না এখান করতাম নাই, কোনো মানুষের না দেখলে আল্লাহ তো দেখবা, যদি কই না সুবহানাল্লাহ। আমি একটা মিসাল দিই আপনার কাছে, যে ফরেজগারির কারণে মানুষের যে মর্যাদা বাড়ে কিলা। আমিরুল মুমিনিন ফারুক আজম সৈয়দনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান শাসন আমলে তাই রায় মানুষের বাড়িয়ে বাড়ে, ঘরে ঘরে, দরজায় দরজায়, ফিসে ফিসে ঘুরাইতা। কোনো মানুষ কোনো সমস্যাত নি, কোনো বিপদ নিতেন জানতা, খবর লইতা। যখন কোনো মানুষের পরিবর্তনে কুদার জ্বালার চকুর পানির বুকুতনে বুক ফাটা খান্না আইতো, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কোনো মানুষের না কইয়া আটার বস্তা, গমের বস্তা বইয়া নিয়ে আর ঘরের দরজাত পৌঁছাই দিতা। উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে গাইড বৌরা, বস্তা বৌরা মানুষের ফিটিতে গুস্তর শাখা হয়ে যায়। যেটা মানুষের খান্দে বার বইন, এটা মানুষের খান্দ গুস্তর শাখা হয়ে যায়। ওই না হয় না ওই তান ইন্তেকালের পরে যখন তানে গোসল দেওয়া হয়েছে, তখন পাওয়া গেছে তান ফিটি রূপে গুস্তর শাখা যে তাই সারা জীবন বস্তা বইছেন। যদি কন্যা সুবহানাল্লাহ। ওলা এক রাইত তাই গুড়িতরা ঘুরতে ঘুরতে শুনইন, এক ভদ্র মহিলায় তান মেয়েরে ডাকিয়া কইতরা, ঘুমাই উঠো, ঘুম তনে উঠো, খাম আছে। উঠিছেন, উঠার বাদে এখন আম্মা কিতা খাম? বলে আমরা রাইত আন্দাই থাকতে থাকতে আমরা উঠোর দুধ দোহন করিলেই। তাই এখন রাইত কি দুধ দোহন করি কিতা করতে হয়? রাইত যদি দুধ দোহন করিলাই, দুধের লগে পানি মিশাই লিমু, কম দুধরে বেশ বানাই লিমু। দিনও হইলে মানুষে দেখিলে বা রাইত হইলে দেখতাম না। আপনারা আমরা যারা বাড়িয়ে করে আসি, যে যেখানে আসি কথাটা মন দিয়ে শুনবা।
রাত যদি দুধ দোহন করিলাই কিরাইলাই তে দুধের লগে পানি ফুরাইতাম, আর পানি ফুরাইলে কম দুধ বেশ হইব, ঠিক না? তখন তার মেয়ে জবাব দিন, মাগো যদি আমরা দিনও দুধ পানি ফুরাই মানুষে দেখি লইবা, আর রাত যদি ফুরাই মানুষে না দেখলে তো আমরা আল্লাহ দেখবা। কন্যা সুবহানাল্লাহ। সে দেখবা আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আপনি লুকাইয়া যত লুকাইয়া কাম করুকা, আল্লাহ যেন আপনি কাম করবা অন্য তাকিয়া আপনার কাম আল্লাহ দেখবা। সুবহানাল্লাহ। আল্লাহ দেখুন না, দেখুন না, নীরলে নীরবে অন্ধকারে পানির নিচে, মাটির নিচে, পাথরের নিচে, বাংকারের ভিতরে যেন আপনি আকাশে জমিনে যেন যেটা করবা সব তো আল্লাহ দেখুন না, দেখুন না। আমরার বিশ্বাস এটা আছেন না নাই? ওটা মাতামাতি হুন্ডা খেয়ে আমিরুল মুমিনিন ফারুক আজম সৈয়দনা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাদে তাইন গেলা গিয়া। পরের দিন খবর দিলা মারে, তে তানতানোর জানা আছে হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত ঘুরাইন, মানুষের অভাব অভিযোগের খবর নেই। ই খবর পাইয়াও ই বেচারিয়ে বুঝি লাইছেন যে খাইল রাত যেটা মাতামাতি করছি এটা তাই জানি লাইছেন, সুতরাং আমি আসামির হালতে যাইতে হইব। কোন হালতে? আসামির হালতে। তাই হাজির হইলা আর কইলা যে আমরা রাত যেটা ঘটাইছি এটা আপনি জানছেন, আর ইলা করতাম না, আমার ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে না, তওবা নসিব হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এটা শেষ হইছে, রইছে আরেকটা অর্ধ পৃথিবীর বাদশার ইনসাফটা দেখো কা, গোয়ালিনী বেটি, দুধ বেচরা বেটির ফুড়ি, আল্লাহরে ডরানেওয়ালা ফুড়ি। এই আল্লাহরে ডরানির কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মার কাছে প্রস্তাব দেন, তোমার ফুড়িরে আমার ভুয়া লোকে বিয়া দিবায়নি। ও সাবখন ই বেটি যে আল্লাহরে ডরাইয়া রাইত আল্লাহ দেখবা নানি, দুধের লোকে পানি ফুরাইলা না, মারে না করলা। এই যে আল্লাহর বয়ে তাই যখন এই কথাটা কইলা, সঙ্গে সঙ্গে তার দাম আল্লাহর কাছে কতখান বাড়িছে, বলে আমিরুল মুমিনিনের ভুয়ার বউয়ার ভাগ্য তার নসিব হয়ে গেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। তোমরার মাঝে ওই সমস্ত মানুষ আমার কাছে বেশি সম্মানিত, তোমরার মাঝে যারা যে যত বেশি আমি আল্লাহরে ডরাইবাই, এর মর্যাদা আমি আল্লাহর কাছে অত বেশি। সাবখন এই যে তাকওয়া, আপনার রাতের অন্ধকারে আপনার মনও আইছে যে এই কাম যদি আমি করি তে আমি আল্লাহর নাফরমানি করি, আর এটা করা ঠিক নাই। আমার আল্লাহ কইন, যারা ইলা আমারে ডরাইয়া গুনার খামর সাথে জড়িত হয় না, আমারে ডরাইয়া গুনার খাম করে না, আমার মন্দা বিশ্বাস করে আমি দেখি আর আমারে ডরাই যায়, আমার এই বন্দার লাগি আমি জান্নাতের ভিতরে ঠিকানা নির্ধারিত করিলাই। সুবহানাল্লাহ।